দেশের বিভিন্ন স্থানে সড়কে অবস্থান নিয়েছে কোটা সংস্কারে আন্দোলনকারীরা। অবরোধে বন্ধ হয়েছে যান চলাচল। এতে চলাচলে সারা দেশে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। এ নিয়ে খোঁজ রাখছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যাব রাজধানীর কুড়িলে, আছেন আজহার লিমন। লিমন, শিক্ষার্থীরা কতক্ষণ ধরে সড়কে যান চলাচল বন্ধ করে রেখেছেন, বিস্তারিত জানাবেন এবং দুর্ভোগ কেমন দেখছেন সাধারণ মানুষের, সেটিও জানতে চাই। আমরা এখন আছি কুড়িল বিশ্ব রোড এলাকায়। এখানে যে মোড়টি, এর দুই পাশের সড়ক অর্থাৎ আসার সড়ক এবং যাবার সড়ক দুটি কিন্তু শিক্ষার্থীরা বন্ধ করে রেখেছে। মূলত এখানে যারা এই সড়ক অবরোধ করে আন্দোলন করছে কোটার বিরুদ্ধে, তারা মূলত বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরাই আমরা দেখছি। এই ক্যান্টনমেন্টের ভেতরে যে সরকারি বেসরকারি স্কুলগুলো রয়েছে, বাইরের যে সরকারি বেসরকারি কলেজগুলো রয়েছে, এবং যাদের আজকে এইচএসসি পরীক্ষা ছিল তারাও পরীক্ষা শেষ করে এসে এখানে আন্দোলনে যোগ দিয়েছে। এবং বলতে পারি যে বেলা 11:30 থেকে তো শুরু হয়েছে, এই এখন পর্যন্ত প্রায় 4 ঘন্টা ধরে তারা কিন্তু এই সড়ক অবরোধ করে রেখেছে। আমি তাদেরকে জানতে চেয়েছিলাম যে তাদের দাবি দেওয়া কি। তারা যেটি বলেছে যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন আপনি ক্যামেরা বন্ধ করেন প্লিজ ভাইয়া, প্লিজ। আমরা লাইভে আছি ভাইয়া, আমরা তোমাদের আন্দোলন দেখাচ্ছি। আপনাদের একটা কোশ্চেন ছিল, আমরা লাইভটা শেষ করি তারপর কথা বলি। তো শিক্ষার্থীরা এখানে আসছে। তো তারা যেটি বলছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা যে আন্দোলন করছে, তাদের যে দাবি, তারা এই দাবির সঙ্গে সম্পূর্ণভাবে একমত এবং সেই দাবিতেই তারা মাঠে নেমেছে। বিশেষ করে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যে একটি সংঘর্ষ হয়েছে, তো সেই তার প্রতিবাদে এবং সেই সংঘর্ষটি কেন হলো এর বিচারও তারা এখানে চাইছে। এবং আমরা দেখছি যে মোটামুটি শুধু এই এলাকা না, এর পাশে কিন্তু রয়েছে প্রগতি সরণি এলাকা। সেই প্রগতি সরণি এলাকায়ও কিন্তু বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এখানে আন্দোলন করছে। এবং আপনাদেরকে জানাতে পারি যে এই যে আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু এখানে আমরা দেখছি যে শিক্ষার্থীদের সাথে মেয়ে শিক্ষার্থীরাও যোগ দিয়েছে। এবং আমরা যেটি দেখছি যে একদম স্কুল পড়ুয়ারা তো আছে, সেই সাথে যারা পরীক্ষার্থী তারাও কিন্তু পরীক্ষা শেষ করে এখানে আন্দোলনে কিন্তু যোগ দিয়েছে। যেটি আমরা কথা বলেছি যে মানুষের ভোগান্তির ব্যাপারে, যাদের ভোগান্তি হচ্ছে তারাও বলছে যে তাদের মিশ্র প্রতিক্রিয়া আছে, তাদের কষ্ট হচ্ছে যাতায়াতে, কিন্তু তারা বলছে যে এই আন্দোলন তারাও বলছে যে সমর্থন করেন। তবে এখানে আমরা এখন পর্যন্ত দেখছি যে পুলিশ এবং শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের সমঝোতা বা তারা মানে ওই ধরনের কোনো বাধা দেওয়ার কোনো অভিযোগ শিক্ষার্থীরা আমাকে করেননি। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদেরও আমরা এখান থেকে কিছুক্ষণ আগে চলে যেতে দেখেছি, এবং সেই জায়গা থেকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরাও কিন্তু আমাদেরকে তেমন কোনো তথ্য দেননি। আরেকটি কথা বলি, সেটা হলো যে এখান থেকে ঢাকায় ঢোকার জন্য এটি একটি ভিআইপি সড়ক। তো এই সড়কটি কিন্তু আমরা দেখেছি যে বনানী পর্যন্ত কিন্তু একদম এভাবেই শিক্ষার্থীরা অবরুদ্ধ করে রেখেছে এবং বন্ধ করে রেখেছে। বনানীতেও এই কাকুলি মোড় ঘিরে আমরা দেখেছি যে সেখানেও শিক্ষার্থীরা কিন্তু বড় ধরনের একটি আসা এবং যাওয়ার দুটি পথে কিন্তু বন্ধ করে রেখেছে। আরেকটি কথা বলি যে এই ক্ষেত্রে অধিকাংশ মানুষ এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল দেবার মুখে কিন্তু সেখান থেকে নানান ধরনের ঘোষণা দিয়ে জানানো হচ্ছে যে কুড়িল বিশ্ব রোডে যে নামার র্যাম্প কিংবা বনানী যে নামার র্যাম্প, মহাখালীর যে নামার র্যাম্প, সেগুলো বন্ধ আছে, সেভাবে বলা হয়েছে। এখানে শিক্ষার্থীরা যেহেতু কম বয়সী, তাদের আবেগ অনুভূতির একটা ব্যাপার আছে, কিন্তু এই শিক্ষার্থীদের মধ্যেই একটা শ্রেণী কিন্তু তারা এই সমস্ত আবেগকে নিয়ন্ত্রণ করে একটা সুশৃঙ্খল আন্দোলন যেভাবে করা যায় সে বিষয়টি কিন্তু তাদের মধ্যে থেকেই আমরা দেখছি। সব মিলিয়ে আমরা অন্যান্য দিনের চেয়ে আজকে যেটি দেখছি যে আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আন্দোলনে আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘিরে করতে দেখেছি, কিন্তু এইখানে আমরা দেখছি যে স্কুল এবং কলেজ পর্যায়ের শিক্ষার্থীরাও আছে। এবং তাদেরকে আমি জানতে চেয়েছিলাম যে তারা এখনো ছোট এবং চাকরির জন্য উপযুক্ত হয়নি, তারপরও কেন তারা আন্দোলনে আসলো। তারা বলছে যে আজকে তারা শিক্ষার্থী আছে, কিন্তু ভবিষ্যতে যেহেতু তারা চাকরিতে ঢুকবে বা অন্তর্ভুক্ত হবে, যেই কারণে তাদের বড় ভাইদের, তাদের ভাষায় তাদের বড় ভাইদের যে দাবি, সেই দাবির সঙ্গে কিন্তু তারা একমত। তো মিতু, আমরা এখানে আছি, আস্তে আস্তে আরো বিভিন্ন
আশপাশের যে শিক্ষা প্রতিষ্ঠান আছে সেখান থেকেও এখানে শিক্ষার্থীরা আসছে আমরা দেখছি এবং এই সড়ক অবরোধ করে তাদের যে আন্দোলন সেটি কিন্তু মিতু আমরা এখানে দেখছি যে চলছে। লিমন, আপনি সাবধানে থাকবেন। আমরা শুনছিলাম যে কুড়িলে প্রায় 4 ঘন্টা ধরে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে রেখেছে। এই বিষয়ে আমরা আরও জানবো। জানাতে মতিঝিলের শাপলা চত্বর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আসিফ ইকবাল। আসিফ, শিক্ষার্থীদের কর্মসূচিতে মতিঝিলের বাণিজ্যিক কার্যক্রমে কি প্রভাব পড়েছে কিনা এবং কি অবস্থা দেখছেন বিস্তারিত জানাবেন। মুক্তি ঠিক 12:30 থেকেই কিন্তু এখানে নটরডেম কলেজ এবং মতিঝিল আইডিয়াল কলেজ সহ মতিঝিলের যে আশপাশের যে স্কুল এবং কলেজগুলো আছে এখানকার শিক্ষার্থীরা কিন্তু শাপলা চত্বর ঘেরাও কর্মসূচি শুরু করেছে। এখানে বলে রাখি যে যারা আছেন আমরা যদি একটু দেখাই আপনাদের, বেশিরভাগই কলেজ পড়ুয়ার শিক্ষার্থী এবং আশেপাশের যত স্কুল কলেজ এবং প্রতিষ্ঠান আছে সেখানকার শিক্ষার্থীরা কিন্তু একে একে আমরা দেখছি যে আস্তে আস্তে এখানে এসে জড়ো হচ্ছেন এবং এই আন্দোলনে যুক্ত হচ্ছেন। আপনি যেটি বলছিলেন মুক্তি, যে এটি একটি বাণিজ্যিক এলাকা, রাজধানীর বাণিজ্যিক এলাকা মতিঝিল। এখানে এটা ব্যাংকপাড়া নামেও পরিচিত। এখানে অনেকগুলো ব্যাংক, অনেকগুলো বীমা প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠানের কিন্তু অফিস আছে। আমরা এখানে দেখেছি যে এই আন্দোলনকে ঘিরে কিন্তু পুরো এলাকাটাই একটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এই আন্দোলন শুরু হওয়ার পর থেকে আপনাকে যদি একটু দেখাই, চারদিক থেকে কিন্তু রাস্তা বন্ধ আছে, সড়ক বন্ধ আছে। প্রায় বলতে গেলে প্রায় ঘন্টা দেড়েক ধরে কিন্তু সব ধরনের যানবাহন চলাচল বন্ধ এখানে। সেক্ষেত্রে একটা বিরাট যানজটের কিন্তু একটা পরিস্থিতি দেখা যাচ্ছে। তাছাড়া এখানকার যে আশেপাশে কিছু ফুটপাতের দোকান আছে আমরা সেগুলোও দেখেছি যে কিছু কিছু দোকান খোলা থাকলেও বেশিরভাগ দোকান কিন্তু ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। আর যারা গাড়িতে ছিলেন এতক্ষণ ধরে, অনেকক্ষণ ধরেই তারা অপেক্ষা করছিলেন যে গাড়ি ছাড়বে বা কিছু, কিন্তু যেহেতু গাড়ি আর চলাচল করছে না সেক্ষেত্রে দেখছি যে আমরা গণপরিবহন থেকে বা ব্যক্তিগত পরিবহন থেকে অনেকেই কিন্তু নেমে হেঁটে রাস্তা পারাপার করার চেষ্টা করছেন বা গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। আর এখানে আমরা দেখছি যে ছাত্ররা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে। তারা স্লোগানে এই কোটা আন্দোলনের সাথে তাদের সম্পৃক্ততা বা সমর্থন প্রকাশ করার চেষ্টা করছেন। আমরা এখানে দেখছি যে ছাত্রদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড আছে। প্ল্যাকার্ডে তারা বিভিন্ন স্লোগান লেখা আছে এবং তারা নিজেরাও বেশ কিছু স্লোগান দিচ্ছে এবং স্লোগানে আসলে বলতে গেলে পুরা এলাকাটাই আসলে মানে ভরে উঠেছে। আর যেটাই বলছিলাম যে এটি একটি ব্যাংকপাড়া বা বাণিজ্যিক এলাকা, এখানে কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন ভবনের আশপাশ থেকে কিন্তু লোকজন দেখার চেষ্টা করছেন যে কি হচ্ছে। আমরা দেখেছি অনেকে ছাদে উঠে দেখার চেষ্টা করছেন, অনেকে ভবনের বারান্দা থেকে দেখার চেষ্টা করছে যে কি হচ্ছে। আসলে পুরো এলাকাটাই আসলে ছাত্রছাত্রীদের এখন বলতে গেলে তাদের নিয়ন্ত্রণে, তারাই আসলে এখানে বিভিন্ন স্লোগানের মাধ্যমে আসলে পুরো এলাকাটাই মুখরিত করে রেখেছেন। মুক্তি। শাফিন, আমরা দেখছিলাম যে কোটা সংস্কার আন্দোলন নিয়ে আমাদের সহকর্মীরা আমাদেরকে জানাচ্ছিলেন যে কি অবস্থা। আমাদের সঙ্গে সিফাত শাহরিয়ার যুক্ত হয়ে আছেন সায়েন্স ল্যাব এলাকা থেকে। সিফাত, জানাবেন সায়েন্স ল্যাব এলাকায় বর্তমান পরিস্থিতি কি? যারা ঘর থেকে বিভিন্ন প্রয়োজনে বেরিয়ে আছেন, চলাচলের এই অসুবিধার জন্য তারা কি বলছেন? এইখানে যারা স্বাভাবিকভাবে যে চলাচলকারী যারা আসছেন তারা তো এখানে চলার অবস্থায় নেই শাফিন। এখন এখানে থমথমে অবস্থা বিরাজ করছে এবং প্রায় 3 ঘন্টা যাবৎ শুধুমাত্র আমরা গত কয়েকদিন যেটি দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই কোটা আন্দোলন করছিল, তবে আজকে এক দফা কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন কলেজ থেকে, ঢাকার সিটি কলেজ, নূর মোহাম্মদ এবং ঢাকা কলেজের যে শিক্ষার্থীরা অর্থাৎ কলেজ পড়ুয়া যে শিক্ষার্থীরা রয়েছে তারা আজকে তাদের যে কোটা সংস্কারের দাবিতে তারা মাঠে নেমেছে। এবং এখানে নিউ মার্কেট কিংবা ঢাকা কলেজের পাশ থেকে ছাত্রলীগ যারা রয়েছে তাদের সাথে এ পাশে বিক্ষোভকারী যারা শিক্ষার্থী রয়েছে তাদের কয়েক দফায় ইতিমধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়ে গেছে এবং ইট পাটকেল নিক্ষেপ চলছে এবং শিক্ষার্থীরা একবার এগিয়ে যাচ্ছে, আরেকবার ছাত্রলীগ এগিয়ে আসছে। এবং আমরা যেটি দেখেছি এখন শিক্ষার্থীরা সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং এই সায়েন্স ল্যাবে মোড়ে এই মুহূর্তে যান চলাচল বন্ধ রয়েছে এবং স্বাভাবিক যে চলাচল সেটিও অনেকটা ধীর সুস্থিতে চলছে এবং যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন সেগুলো আসলে ব্যাক করে অর্থাৎ পেছনের দিকে চলে আসছে এবং যে প্রধান সড়ক অর্থাৎ মিরপুর রোডের যে প্রধান সড়ক রয়েছে সেটির পুরোপুরি যান চলাচল বলা যায় যে বন্ধ রয়েছে। এবং যে শিক্ষার্থীরা রয়েছে তাদের যে যৌক্তিক দাবি কোটা সংস্কারের সেটি কিন্তু তারা
চালিয়ে যাচ্ছে এবং এই শিক্ষার্থীদের দাবি প্রেক্ষিতে আজকে এখানে প্রায় 3 থেকে 4টি কলেজের যে শিক্ষার্থীরা রয়েছেন যারা একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী এবং সেই সাথে আমরা স্কুল পড়ুয়া শিক্ষার্থীদেরকেও দেখেছি কোটা সংস্কারের দাবিতে এবং দেখতে পাচ্ছেন এই পুরো জায়গাটি কোনো যান চলাচল করছে না এবং শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে এবং আরও কিছু সামনে শিক্ষার্থী এবং ছাত্রলীগের মুখোমুখি অবস্থানে রয়েছে এবং আমরা ইট পাটকেল নিক্ষেপ করতেও দেখেছি এবং শিক্ষার্থীরা যেটি বলছেন তাদের যে যৌক্তিক দাবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এবং যারা চাকরি প্রত্যাশী রয়েছে তাদের সেই দাবির সাথে তারা একত্রতা প্রকাশ করে তারা আজকে মাঠে নেমেছে এবং কয়েকজনকে আমরা আহত হতে দেখেছি। আপনি দেখতে পাচ্ছেন যে কাঁধে করে আহত একজনকে দৌড়ে নিয়ে আসা হচ্ছে এবং এই যে শিক্ষার্থী যারা রয়েছে কিছুক্ষণ পর পরেই আমরা দেখছি যে তাদের সাথে ছাত্রলীগের যে ধাওয়া পাল্টা দেওয়া সেটি চলছে এবং শিক্ষার্থীরা যেটি বলছে তাদের যে ন্যায্য অধিকার এবং কোটা সংস্কার যে এক দফা দাবি আদায় সে দাবি আদায়ে শিক্ষার্থীরা অনড় এবং তারা বলছে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা মাঠে থাকবেন এবং যে রাজপথের যে লড়াই সেটি তারা চালিয়ে যাবেন এবং আমরা যেটি দেখছি যে সায়েন্স ল্যাবের আশপাশের যে সড়ক রয়েছে ঢাকা কলেজ কিংবা নীলক্ষেতগামী যে গাড়িগুলো রয়েছে কিংবা মিরপুর রোড হয়ে যে গাড়িগুলো যাবে সে প্রত্যেকটি গাড়ির যে চলাচল সেটি বন্ধ রয়েছে এবং শিক্ষার্থীরা তাদের যে কোটা সংস্কারের যে দাবি সেটি নিয়ে কিন্তু এখানে অবস্থান নিয়েছে এবং আমরা কিছুক্ষণ আগে পুলিশ এবং ছাত্রলীগ তাদেরকে ধাওয়া করতে দেখেছি এবং তারা সাবধানে কাজ করবেন, সাবধানে অবস্থান নিয়ে সংবাদ সংগ্রহ করবেন। আমরা একটু যেতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়, জাহিদ হাসান রয়েছেন সেখান থেকে। জাহিদ, জানাবেন, আমরা দেখছিলাম যে স্কুল কলেজের শিক্ষার্থীরা আজকে মাঠে নেমেছে, ছাত্রলীগ আজকের দিনে কোনো ধরনের অবস্থানে আছে সেই সম্পর্কে কোনো ব্যাখ্যা দিয়েছে কিনা জানাবেন। শাপিন, কোটা সংস্কার আন্দোলনে যারা লাগাতার গত 2-3 সপ্তাহ ধরে আন্দোলন করছিলেন তাদের সঙ্গে গতকাল ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় দফায় দফায় সংঘর্ষ হয়েছে এবং রাত পর্যন্ত মারামারি হয়েছে। তারই প্রেক্ষিতে আজকে তারা বিক্ষোভ কর্মসূচি ডেকেছে। কোটা সংস্কার আন্দোলনকারীদের যে বৈষম্য বিরোধী ছাত্র ব্যানার, সেখানে তারা বিক্ষোভ মিছিল ডেকেছে 3টায়। আর ছাত্রলীগের একটি সমাবেশ ছিল রাজু ভাস্কর্যে বেলা 1:30টার দিকে, সেটি তারা পিছিয়েছে। এখানে তারা হয়তো এই পরে এই সমাবেশটি করবে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে চিত্র সেটি হচ্ছে যে খুব থমথমে পরিবেশ বিরাজ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সড়কগুলো এখানে যে চিত্র, এটি স্বাভাবিক চিত্র নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো সড়কে ব্যক্তিগত গাড়ি থেকে শুরু করে কোনো ধরনের যানবাহন চলাচল করছে না। এখানে গণমাধ্যমের কিছু গাড়ি ছাড়া কিন্তু আর কোনো গাড়িও দেখা যাচ্ছে না। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য যেই চত্বরগুলো, মিলন চত্বর, হাকিম চত্বর, সেন্ট্রাল লাইব্রেরি, কেন্দ্রীয় যে গ্রন্থাগার, এই জায়গাগুলোতে সবসময় ছাত্রছাত্রীদের বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও একটি পদচারণা থাকে, একটি মুখরিত অবস্থা থাকে, সেই পরিবেশও কিন্তু নেই। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময় যেই জায়গাগুলোতে স্বাভাবিকভাবে আড্ডা দিয়ে থাকেন সেই জায়গাগুলো ফাঁকা। সব কিছু মিলে গতকালকের এই দিনব্যাপী সংঘর্ষের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যেরকম একটি আতঙ্ক রয়েছে, যারা আন্দোলনকারী তারাও এক ধরনের শঙ্কার মধ্যে ভুগছেন, যারা ছাত্রলীগ করছেন তারাও অবস্থান নিচ্ছেন। এখানে তাদের যেই সমাবেশটি হওয়ার কথা ছিল ছাত্রলীগের দুপুরে, সেটি তারা এখন পর্যন্ত এখানে শুরু করেননি। তবে এই সমাবেশের স্থল টিএসসি বা তার আশপাশে ছড়িয়ে ছিটিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন এবং বিভিন্ন হল থেকে ছোট ছোট খণ্ড খণ্ড মিছিল তারা মধুর ক্যান্টিনের দিকে যাচ্ছে, কোনোটা রাজু ভাস্কর্যের দিকে আসছে, টিএসসির দিকে তারা জড়ো হচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যেই ছাত্রলীগের কমিটিগুলো রয়েছে, ছাত্রলীগের যারা রয়েছেন তারাও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে এসে অবস্থান করছেন। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গেটে, বিভিন্ন সড়কে অবস্থান করছেন এবং এখন পর্যন্ত যারা কোটা সংস্কার আন্দোলনকারী যারা রয়েছেন, এই আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছেন, তারা আজকে এখন পর্যন্ত বের হননি এবং তারাও গণমাধ্যমের কাছে আনুষ্ঠানিক কোনো বার্তা দেননি। তাদের যেহেতু একটি পূর্ব ঘোষিত কর্মসূচি রয়েছে বিকেল 3টায়, এ কারণে হয়তো তারা ওই কর্মসূচির জন্য প্রস্তুতি নিচ্ছেন। আর ছাত্রলীগ তারা সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছেন, তবে সেটি খুব বড়সড় আকারে নয়। তারা বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় তারা আন্দোলন যেই প্রস্তুতি তাদের, যেটি তারা বলছেন যে তারা কোটা সংস্কার আন্দোলনকারীদের মধ্যে তাদের যেটি মনে হচ্ছে এটি আর সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন, এটি হচ্ছে ছাত্রলীগের দাবি। সেই দাবির প্রেক্ষিতে মূলত তারা যে কোনো বিশৃঙ্খল পরিবেশ বা উদ্ভূত পরিবেশ তারা মোকাবেলা করার জন্য তারা প্রস্তুত রয়েছে। এটি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও বলেছেন, ছাত্রলীগের নেতৃবৃন্দ বলছেন যে তারা সব ধরনের ঘটনায় মোকাবেলা করার জন্য তারা তাদের প্রস্তুতি নিচ্ছেন। এদিকে যারা কোটা সংস্কার আন্দোলন করছেন তারা বলছেন যে তাদের শিক্ষার্থীদের, তাদের কোনো লোকের গায়ে যদি
দিয়ে আঘাত করা হয় তারাও সেটি সমুচিত জবাব দেবে। সব কিছু মিলিয়ে সব পক্ষের মধ্যে একটি উত্তেজনা, একটি চাপা ক্ষোভ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু একটি থমথমে পরিবেশ রয়েছে। এই হচ্ছে এখনকার বর্তমান অবস্থা। শাফিন। জাহিদ, নিরাপদ অবস্থানে থেকে তথ্য সংগ্রহ করবেন, আমরা আবারও আপনার কাছে আসবো। শাফিন, এদিকে কিন্তু কোটা সংস্কারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং রেলপথ অবরোধ করেছে শিক্ষার্থীরা। সেই অবস্থা জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী কাজী মাহফুজ। শিক্ষার্থীরা কতক্ষণ ধরে সড়ক এবং রেলপথ অবরোধ করে রেখেছেন এবং সার্বিক ভোগান্তির চিত্র কেমন দেখছেন? মিতু, সকাল 10টা থেকেই মূলত ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের কুমিরা অংশেই শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে যারা আন্দোলন করছে তারা সড়ক এবং রেলপথ অবরোধ করেই তাদের আন্দোলন শুরু করে এবং সেই আন্দোলনের মধ্য দিয়ে আমরা দেখেছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পুরোটাই অনেকটা বন্ধ হয়ে যায় যান চলাচল। সেক্ষেত্রে প্রায় 3 ঘন্টা পর্যন্ত এই অবরোধ ছিল এবং সেই 3 ঘন্টাতে আমরা দেখেছি মাইলের পর মাইল কিন্তু যানজট সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়ে ঢাকা চট্টগ্রামগামী যারা যাত্রী আছেন তারা। একই সাথে চট্টগ্রাম বন্দরের যে কন্টেনারগুলো বহনকারী যা লরিগুলো আছে সেগুলো কিন্তু থেমে থাকতে দেখেছি আমরা। এর মধ্য দিয়ে এক ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে যেটিতে মানুষ বেশ ভোগান্তির মধ্যে পড়েছে। তবে একটার পর থেকে আমরা দেখেছি পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হতে শুরু করেছে। যারা আন্দোলন করেছে কোটা সংস্কারের দাবিতে তারা সড়ক থেকে সরে যাওয়ার মধ্য দিয়েই মূলত রাস্তাতে যান চলাচল স্বাভাবিক হয়েছে। আমরা সেই দৃশ্যগুলো দেখতে পাচ্ছি। এখন আমরা সেই দৃশ্যগুলো দেখছি যে মূলত স্বাভাবিক হয়েছে যান চলাচল এবং এখানে যারা কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করছে তাদের সাথে কোটা সংস্কার আন্দোলনের বিরোধী পক্ষের মধ্যে আমরা পাল্টা ধাওয়ার ঘটনাও দেখেছি। তো এই মুহূর্তে অনেকটা পুলিশের উপস্থিতিতে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে, যান চলাচল অনেকটা স্বাভাবিক হয়েছে। আমরা এমনটি দেখতে পাচ্ছি চট্টগ্রাম ঢাকা মহাসড়কে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের অবরোধের সবশেষ তথ্য। মিতু। শাফিন, আমরা দেখছিলাম যে দীর্ঘ সময় ঢাকা চট্টগ্রাম সড়ক আর রেলপথ অবরোধ করায় কিন্তু সেখানকার মানুষ খুব ভোগান্তিতে রয়েছে। মিতু, ঢাকা বরিশাল মহাসড়কে রয়েছেন সহকর্মী ফিরদৌস সোহাগ। ফিরদৌস, জানাবে যে যান চলাচল বন্ধ হয়, আমরা শুনেছি যে যানজটের তৈরি হয়েছে, সবশেষ কি পরিস্থিতি রয়েছে? শাফিন, আপনাকে ধন্যবাদ। আমি রয়েছি ঢাকা বরিশাল মহাসড়কের নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায়। এখানে প্রায় 3 ঘন্টা যাবৎ মহাসড়ক অবরোধ করেছে কোটার সাথে, কোটা বিরোধী আন্দোলনের সাথে যারা সংশ্লিষ্ট তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা আমাদেরকে যে তথ্যটি বলেছেন যে সকাল 10টার দিকে বরিশাল বিএম কলেজ থেকে একদল শিক্ষার্থী যারা এই আন্দোলনের সাথে জড়িত তারা কিন্তু এই মহাসড়ক অবরোধের জন্য আসার চেষ্টা করছিল। ঠিক সেই সময় কিন্তু তাদের উপর তাদের দাবি, যারা আন্দোলনের সাথে সংশ্লিষ্ট তাদের দাবি যে এক ধরনের হামলা করা হয়েছে এবং সেই হামলায় কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছে এমনটা আমাদেরকে জানানো হয়েছে। যেমন শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমরা যেটা শুনেছি যে এই আহতদের সংখ্যা যারা ওখান থেকে চিকিৎসা নিয়েছে এরকম 7 জন। আর একটা জিনিস বলি, সেটি হচ্ছে যে এখন যারা আন্দোলনের সাথে জড়িত এই আন্দোলনের কারণে কিন্তু একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে যে বরিশালের যারা এখান থেকে যাতায়াত করতো তারা কিন্তু ভীষণ বিপাকে পড়েছে এবং বরিশালের যে বাসগুলো রয়েছে সেই বাসগুলো কিন্তু চলাচল বন্ধ হয়ে রয়েছে, দীর্ঘ জনজট। এবং যারা এখানকার যাত্রী রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে নানান কাজ রয়েছে, অসুস্থ রোগী রয়েছে, গাড়ির ভেতরে রয়েছে, যাদের পূর্ব নির্ধারিত কাজ ছিল তারাও কিন্তু যাওয়ার চেষ্টা করছে, কিন্তু এই গত 3 ঘন্টা যাবৎ কিন্তু গাড়ির মধ্যে আটকে রয়েছে এবং এতে বিপাকে পড়েছেন বহু মানুষ, বহু যাত্রী এবং তারা এ থেকে পরিত্রাণ চান। এতটুকুই ছিল বরিশালের এই নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে সর্বশেষ খবর। সহকর্মী ফিরদৌস সোহাগ যুক্ত হয়েছিলেন ঢাকা বরিশাল মহাসড়ক থেকে। সারা দেশ থেকে কোটা আন্দোলনের সড়কে অবস্থান জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এদিকে কোটা আন্দোলনে 2 জন নিহত হওয়ার যে তথ্য যুক্তরাষ্ট্র দিয়েছে তা অসত্য।